হ্যালো বিয়ান, কেমন আছো সবাই? দেখো, তোমাদের কিন্তু দেখতে দেখতে এইচএসসি শেষ হয়ে গেল, তোমরা কিন্তু অলরেডি অ্যাডমিশন জার্নি শুরু করে ফেলছো। অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে ভাইয়া, এই অ্যাডমিশন জার্নিতে আসলে আমাদের ডেইলি কতক্ষণ করে পড়া উচিত, বা একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের নর্মালি আইডিয়ালি কতটুকু পড়া উচিত, তাদের কত ঘন্টা করে অন্তত তাদের ডেইলি পড়া উচিত। এখন ব্যাপারটা আমি তোমাদের বলি। দেখো, তোমরা কিন্তু এমন একটা জার্নিতে অলরেডি পদার্পণ করছো যেখানে কোনো টাইম টেবিল বলতে আসলে কিন্তু কোনো ব্যাপার হয় না, তাই না? এখন এই যে অ্যাডমিশন জার্নি, এটা কিন্তু আসলে অনেকটা বলতে গেলে অনেক যুদ্ধের মতো। তুমি কত ভালো প্রিপারেশন নিবা এটার উপর ডিপেন্ড করে তুমি কত ভালো একটা জায়গায় চান্স পাবা, বা কোথায় তুমি চান্স পাবা, বা তোমার ভবিষ্যৎটা কেমন হবে, তাই না? এখন দেখো যে একজন এই অ্যাডমিশন টাইমে চাইলে সে কিন্তু সারাদিন ঘুমাইয়ে কাটাতে পারে, আবার একজন চাইলে কিন্তু সারাদিন পড়াশোনার উপরই থাকতে পারে, তাই না? আমি সবসময় যে জিনিসটা প্রেফার করি, দেখো তোমার কিন্তু এই অ্যাডমিশন জার্নিতে তোমার ঘুমও একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস, তোমার পাশাপাশি তোমার দৈনন্দিন যে অনেকগুলো কাজ সেগুলো করতে হবে, পাশাপাশি তোমাকে পড়াশোনাটাও করতে হবে। চেষ্টা করবা তোমার ঘুম, খাওয়া দাওয়া এই সময়গুলো বাদ দিয়ে যেন তোমার কোনো এক্সট্রা টাইম অন্য কোথাও যেন নষ্ট না হয়। ওকে, দেখো তোমার কিন্তু কোচিং, এটা তোমার ডেইলি যাওয়াই লাগতেছে, সেখানে কিন্তু তোমার কোচিংয়ে যাওয়া আসা বলো, প্রিপারেশন বলো, অলমোস্ট কিন্তু তোমার 3 ঘন্টা ওইদিকে টাইম যাচ্ছেই। এখন নর্মালি একজন মানুষের ক্ষেত্রে 6 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার। যেমন আমার কথা যদি বলি, আমি আমার অ্যাডমিশন টাইমে অলমোস্ট 8 ঘন্টা করেই ঘুমাইতাম। আমার আসলে ভালো একটা ঘুম না হলে সারাদিন পড়াশোনাটা বা একটা এনার্জি ধরে রেখে যে প্রিপারেশন নেওয়াটা, এটা আসলে আমার জন্য একটু টাফ হয়ে যায়। সেক্ষেত্রে আমি 8 ঘন্টা করেই ঘুমাতাম, তাই না? এখন দেখো, এটা তুমি নিজেকে ডিসাইড করতে হবে যে আসলে তোমার ঘুমটা কতক্ষণ দরকার, তোমার নিজেকে এনার্জেটিক রাখতে তোমার দিনে কতটুকু ঘুমানো দরকার, সেটা তুমি নিজেকে আগে ডিসাইড করো। পাশাপাশি তোমার যে আনুষঙ্গিক যে সময়গুলো, সেখানে তোমার কতটুকু সময় নষ্ট না হইলেই না, বা তোমার কোচিং যাওয়া আসা এই ব্যাপারগুলোতে কতটুকু ন্যূনতম সময় নষ্ট না হলেই না, সেটা তুমি ডিফাইন করো, বা কত সেই সময়টুকু বের করে নিয়ে আসো। এই সময়টুকু বাদ দিয়ে যে সময়টুকু বাকি থাকতেছে, সেই সময়টুকু তুমি চেষ্টা করো যেন তুমি সেটার বেস্ট একটা ইউটিলাইজেশন করতে পারো। তাহলে দেখবা কি, যে তুমি নিজের একটা কনফিডেন্স গ্রো করতে পারতেছো, তুমি নিজেকে বোঝাতে পারবা, বলতে পারবা যে হ্যাঁ, আমি খুব একটা সময় নষ্ট করি নাই, আমার হাতে যতটুকু সময় ছিল সেই সময়টা আমি ভালোভাবে প্রিপারেশন নিয়েছি, বা সেই সময়টা যে ভালোভাবে কাজে লাগিয়েছি। দেখবে যে তোমার ভালো একটা জায়গায় তোমার চান্স হয়ে যাচ্ছে, তুমি নিজের ভিতরে একটা কনফিডেন্স খুঁজে পাচ্ছ, বুঝছো? ওই যে বলে না যে অ্যাডমিশন টাইমে 15-16 ঘন্টা করে পড়তে হবে, বাট কিন্তু আসলে খুব একটা লেজিট না। হ্যাঁ, আসলে তুমি যদি 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বা 6 থেকে 8 ঘন্টা যদি তুমি ঘুমাও, তোমার বাকি থেকে কত? সর্বোচ্চ তোমার হলো 16 থেকে 17 ঘন্টা বাকি থাকে। তোমার খাওয়া দাওয়া আছে, কোচিং আছে, চাইলেও কিন্তু এতটা সম্ভব পড়ার সময় বা তোমার 15-16 ঘন্টা করে পড়া আসলেই কিন্তু কোনোভাবে সম্ভব না, তাই না? চেষ্টা করো একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের ক্ষেত্রে বেটার হয় যে 10 থেকে 11 ঘন্টা বা 12 ঘন্টা পড়াশোনা করার চেষ্টা করা। তোমার কোচিং টাইম সহ বলো, তোমার অন্তত চেষ্টা করো 11 থেকে 12 ঘন্টা বা 13 ঘন্টা যতটুকু পড়া যায় ততটুকু পড়তে চেষ্টা করা। মূল কথা, তুমি নিজেকে বলবা যে ভাইয়া, যে আমার হাতে এতটুকু টাইম আছে, আমি এই টাইমটার এত ভালোভাবে একটা ইউটিলাইজেশন করতে পারছি যেন তোমার ভিতরে কোনো আফসোস না থাকে যে একটা অ্যাডমিশন টাইম যখন বা অ্যাডমিশন জার্নি যখন শেষ হয়ে যাবে, যেন তুমি নিজেকে বোঝাতে পারো যে হ্যাঁ, আমি নিজের সর্বোচ্চটা দিয়েছি এবং সর্বোচ্চ একটা ভালো একটা জায়গায় চান্স পেয়েছি, বুঝছো? এই জিনিসটা সবসময় মনে রাখবা। জাস্ট আমি সবসময় যে জিনিসটা ফলো করি, যে তোমার খাওয়া দাওয়া, ঘুম, মানে ইসেনশিয়াল যে জিনিসগুলো সেগুলো বাদ দিয়ে বাকি সময়টার জন্য তুমি পড়াশোনার পিছনে সময়টা ইউজ করো, ঠিক আছে? যত ভালোভাবে তুমি ইউজ করবা বা যত ভালোভাবে সময়টাকে তুমি ইউটিলাইজ করবা, দেখবা যে তুমি তত ভালো একটা জায়গায় তুমি চান্স পেতে পারছো। ওকে, যাই হোক, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।